হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। চলো, এখন সকালবেলা যায় না, এখন হাসি পাচ্ছে বলতে 11টা বাজে। হ্যাঁ, তো বিছনা থেকে নামিনি, তো বিছনা থেকে ভিডিওটা শুরু করলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 11টা বাজে 1 মিনিট। ছোট্ট একটা ঘড়ি এনে দিয়ে গেছে মিস্টার সাহা আমার 11:15 বাজে এখন। হ্যাঁ, তো ছোট্ট একটা বিছনার মধ্যে ঘড়ি রাখার জন্য এনে দিয়ে গেছে মিস্টার সাহা। আর এদিকে আমার বেবি ঘুমাচ্ছে। হ্যাঁ, এই যে আমার বেবি শুয়ে আছে এদিকে। তো এখনই উঠলাম, কারণ এখন আমি শুয়েছি, আমি ঘুমিয়েছিলামই হলো 8:30। সারা রাত জাগনা, ভোরবেলা 5:30টার থেকে অল্প ঘুমিয়েছি, আবার 8:30টার দিকে 8:30টার থেকে একটু 2-3 ঘন্টা ঘুমালাম। ওই 4-5 ঘন্টা সারাদিন, মানে সারা রাত্রির ঘুম 4-5 ঘন্টাই আমার হয়। হ্যাঁ, আর এদিকে বড়টা মুখ টুক ধুয়ে আসলো, এখন চা টা খাওয়া হবে, চা হচ্ছে ওইদিকে রান্নাঘরে। তো চলো, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থেকে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আগে আমি উঠে নিয়ে দাঁতটা ব্রাশ করে চুলটাকে আছড়িয়ে নিলাম, কারণ সারাদিন আর সময় পাবো না মনে হয় না চুলটা আছড়ানোর। তো চুল এদিকে আছড়িয়ে নিচ্ছি, আর চুলের যে অবস্থা, এবার মনে হচ্ছে টাকলা হয়ে যাব। মাথা যা আছে, যে কটা ছিল মানে ফার্স্ট বেবির সময় উঠে গেছে, এখন সেকেন্ডটার টাইমে যা আছে ওটা তো টাকলা হয়ে যাবে। তো একটু ক্রিম মেখে নিলাম। আর নিজের শরীরটা কিন্তু চর্চা করা খুবই ইম্পর্টেন্ট। বাচ্চার খেয়াল রাখার সাথে সাথে নিজেকেও একটু ফিটফাট রাখতে লাগে। আর স্কিনটা যেহেতু ড্রাই হয়ে গেছে, সেদিন সকালবেলা উঠে একটু ক্রিম মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে যে চাটা বানানোই ছিল একটু গরম করে নিলাম, এখন খাবো। এই যে বসে গেছে খাবার নিয়ে, এই যে সুন্দর করে গুছাইছে। আমি শুয়েছিলাম, দেখো সুন্দর করে আলমারিটা গুছিয়ে রেখেছে। চা ঠা সব রেডি করে রেখেছি, চা আর বিস্কুট আর মুড়ি নিয়ে বসেছি। সকালে খেয়ে নিই, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে চলে গেছে বিছনায়। এখন খেয়ে নিয়ে তারপরে বেবিকে পরিষ্কার টরিষ্কার করবো, তারপরে বড় মেয়েকে বলি মাম্মামকে পরিষ্কার টরিষ্কার করবো, তারপরে তোমাদের সাথে আসছি। এদিকে আমি চা খেয়ে নিই, কিন্তু বিছনাটা গুছাতে চলে এসেছি। বিছনাটা একটু গুছিয়ে নিই, যেহেতু আমি দেরি করে উঠি, যেন বিছনাটা মানে গুছাতে একটু দেরি হয়ে যায়, কারণ এখন তো আর কিছু করার নেই, দেরি হবে। হ্যাঁ, সব কিছু টাইম টাইম করার মতন এখন আর ইসে নেই, মানে মানে সময় নেই। হ্যাঁ, 3-4 মাস পর সব ঠিক হয়ে যাবে আবার, যেহেতু বেবিটা যখন একটু ঘুমাবে রাত্রিবেলা, তখন কিন্তু সব কিছু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এদিকে আমি কাপড়টা গুছাতে এসেছিলাম। হ্যাঁ, দেখো এদিকে উঠে গেছে। তারপরে আমি কোলে নিয়েই, হ্যাঁ, মানে ন্যাকড়াগুলো, মানে ন্যাকড়া কাঁথা এগুলো সব ভাঁজ করে রাখছি। হ্যাঁ, আর ঠান্ডার দিন না, এগুলো একটু ভাঁজ করে হিটারের মধ্যে দিব, হিটারের সামনে রাখবো যাতে একটু গরম হয়। আরও মানে পরলে, মানে যখন পরাবো তখনও কানবে না, তাহলে কি ঠান্ডা হয়ে থাকে কাপড়গুলো না, একটু মানে কান্দাকান্দি করে পুরা। আর এদিকে সব ভাঁজ করছি, আর কোলে নিয়ে কি করব বলো, একা সংসার থাকলে তো করতেই হবে আমাকে, কিছু করার নেই। হ্যাঁ, তো এদিকে আজকে দুপুরে কিন্তু, হ্যাঁ, মানে খাবারের মধ্যে আছে হলো, আমি লুচি করতে বলেছিলাম, আর একটু ছোলার ডাল আর সুজি। হ্যাঁ, তো অল্প 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 লুচি খেয়েছি, আর হলো ছোলার ডাল আর হলো সুজি দিয়ে খেয়েছি। এদিকে দেখো আমরা এদিকে খাওয়া দাওয়া করছিলাম, তারপর উঠে গেছে। হ্যাঁ, একবারে কিন্তু রাতের ডিনারে চলে এসেছি, আলু চোখা, ভাত, ডাল, আর দুপুরে সুজি ছিল, ব্যাস এই আর পকোড়া আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, তো ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকে সুস্থ, একটা বাই বাই, সবাই পাশে থেকো আমার।